ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন অগ্নিমিত্রা পাল। পার্টি অফিসের বন্ধ ঘরের মধ্যে তখন অগ্নিমিত্রার সঙ্গে ছিলেন কেন্দ্রে পাঠানো প্রতিনিধি দলও। হঠাৎ করেই বন্ধ পার্টি অফিসের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন অগ্নিমিত্রা। তুমুল চিৎকার। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের মধ্যেই এদিন ঘটল আরও একটি ঘটনা। বিজেপি পার্টি অফিসের দরজা বন্ধ ঘরে যখন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল আক্রান্তদের সঙ্গে কথা বলছিল, তখন কোতোয়ালি থানার একজন সিভিক ভলেন্টিয়ার ভিডিও করছিলেন মোবাইলে। আর তখনই চেঁচিয়ে ওঠেন অগ্নিমিত্রা পাল। সিভিক ভলেন্টিয়ারের মোবাইল ফোন কেড়ে নেন তিনি। মোবাইলের ভিডিও ডিলিট করতে বলা হয়। মোবাইল নিয়ে নেন অগ্নিমিত্রা পাল। এমনকি সেই সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ক্ষেপে গিয়ে তেড়ে যান সেই সিভিক ভলেন্টিয়ারের দিকে। আর এদিকে এই নিয়ে আমাদের কালেক্টর প্রবীর কুণ্ডুর কি রিপোর্ট দেখাবো। কোচবিহারের বিজেপি পার্টি অফিসে রীতিমতো যথেষ্ট উত্তেজনা ছড়ালো, কারণ দরজা বন্ধ ঘরে বিজেপি কর্মীদের যারা আক্রান্ত হয়েছিলেন তাদের নিয়ে কথা বলছিল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর সে সময়ই দেখা গেছে যে কোতোয়ালি থানার দায়িত্বে থাকা একজন সিভিক ভলেন্টিয়ার তিনি সেই ভেতরে থাকা সেই ঘরে যখন মিটিং চলছিল সেখানে ভিডিও করছিলেন তার মোবাইলে, এবং তাতেই রীতিমতো চটে যান বিজেপির জেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতারা, এবং রীতিমতো সিভিক ভলেন্টিয়ারের সেই মোবাইল কেড়ে নেন। এবং অগ্নিমিত্রা পাল, যিনি বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলে ছিলেন, তাকে দেখা যায় তিনি রীতিমতো চটে যান বিজেপির সেই সভা চলাকালীন যেখানে সিভিক ভলেন্টিয়ার দায়িত্বে ছিলেন সেই সিভিক ভলেন্টিয়ারের ওপর, এবং সেই সিভিক ভলেন্টিয়ারের মোবাইল কেড়ে নেন এবং সেই মোবাইলে থাকা যে সমস্ত ভিডিও ছিল তা ডিলিট করার জন্য রীতিমতো চাপ দেন, এবং শেষ পর্যন্ত তিনি মোবাইল তার সঙ্গে রাখেন। এবং তারপর এই বিজেপির কেন্দ্রীয় নেতারা এবং জেলা নেতৃত্ব তারা যখন রীতিমতো চটে যান, তখন কিন্তু দেখা যায় বিজেপির যে সাধারণ কর্মীরা ছিলেন তারাও রীতিমতো ক্ষেপে ওঠেন এই যে সিভিক ভলেন্টিয়ার ছিলেন তার উপর, এবং তারপর সিভিক ভলেন্টিয়ারকে বিজেপি পার্টি অফিসে রীতিমতো তাড়া করেন বিজেপি কর্মীরা, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় কোচবিহারের বিজেপি পার্টি অফিসে। এদিন কোচবিহার বিজেপি পার্টি অফিসে আক্রান্তদের সঙ্গে কথা বলতে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল, যেখানে রবিশঙ্কর প্রসাদ, এমনকি সেখানে বিপ্লব দেব সহ অগ্নিমিত্রা পাল এবং বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিরা তারা কথা বলছিলেন আক্রান্তদের সঙ্গে। তখনই দেখা যায় যে সেখানে সেই ঘরের ভেতরে ছিলেন একজন সিভিক ভলেন্টিয়ার, এবং তিনি স্বীকার করে নেন যে তিনি কোতোয়ালি থানার দায়িত্বে রয়েছেন এবং তাকে ভিডিও করতে বলা হয়েছে, এবং তিনি কিন্তু সেই ভিডিও যখন করছিলেন তখনই বিজেপির জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব তাকে বাধা দেয়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় বিজেপি পার্টি অফিসে। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের অভিযোগে ঘরছাড়া বিজেপি কর্মীরা আশ্রয় নিয়েছেন বিজেপির পার্টি অফিসে। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সোমবার 17 জুন বিজেপি পার্টি অফিসে আক্রান্তদের সঙ্গে দেখা করেন, তাদের অভিযোগ শোনেন। বিজেপির কেন্দ্রীয় দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, বিজেপির কেন্দ্রীয় নেতা রবিশঙ্কর প্রসাদ, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন, দিল্লিতে গিয়ে নাড্ডাজির কাছে রিপোর্ট দেওয়া হবে। গুটিকতক সিট বেশি পেয়েছেন বলে মমতা ব্যানার্জি ভাবছেন যে চুরিগুলো করেছেন তা মিথ্যে। আপনারা চাকরি চুরি করেছেন, আপনারা রেশন চুরি করেছেন। পশ্চিমবঙ্গ আফগানিস্তান হয়ে যায়নি। ভারতবর্ষে যে সংবিধান চলে সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চলে। আমরা আদালতে যাব, যে করেই হোক আমাদের কার্যকর্তারা বাড়ি পৌঁছে দেব তাদের। কি বলছেন অগ্নিমিত্রা, শুনবো। দিল্লিতে গিয়ে রিপোর্ট দেবেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ নাড্ডাজির কাছে, তারপরে ডিসিশন নেওয়া হবে। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি ভাববেন না যে আপনি গুটি কতক সিট বেশি পেয়েছেন বা কয়েক হাজার ভোট বেশি পেয়েছেন, যদিও আগের বারের থেকে ভোট অনেক কম পেয়েছেন, তার জন্য আপনি যে চুরিগুলো করেছেন সেগুলো মিথ্যে, তা কিন্তু নয়। আপনি এবং আপনার সরকার চাকরি চুরি করেছেন, সেটা সত্যি। আপনি এবং আপনার সরকার, মমতা ব্যানার্জি,
আপনারা মানুষের রেশন চুরি করেছেন, হ্যাঁ এটা সত্যি। এবং আপনারা এটাও ভাববেন না যে আমাদের কার্যকর্তাদের ভয় দেখিয়ে জরিমানা দিয়ে রেশন বন্ধ করে জল বন্ধ করে আপনারা পার পেয়ে যাবেন। কারণ পশ্চিমবঙ্গ এখনো আফগানিস্তান হয়ে যায়নি, পশ্চিমবঙ্গ এখনো ভারতবর্ষের অন্তর্গত। ভারতবর্ষে যে সংবিধান চলে সেই সংবিধান পশ্চিমবঙ্গেও চলে। তাই আমরা আদালতে যাব এবং যেভাবে হোক আমাদের কার্যকর্তাদের সুরক্ষিতভাবে আমরা বাড়িতে পৌঁছে দেবো। দেখি কোন মাইকা লাল আছে সেটাকে বাধা দেবে। তবে এদিন অগ্নিমিত্রা পালকে যেভাবে দেখা গেল এবং তিনি যেভাবে ওই সিভিক ভলেন্টিয়ারকে দেখে রীতিমতো বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়লেন তা বলাই বাহুল্য। ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন অগ্নিমিত্রা। পার্টি অফিসের বন্ধ ঘরের মধ্যে যখন অগ্নিমিত্রা কথা বলছেন তখন হঠাৎই বন্ধ পার্টি অফিসের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন অগ্নিমিত্রা। তুমুল চিৎকার। কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শনের মধ্যেই এদিন ঘটল আরও একটি ঘটনা। বিজেপির পার্টি অফিসের দরজা বন্ধ ঘরে যখন বিজেপির কেন্দ্রীয় দল আক্রান্তদের সঙ্গে কথা বলছেন তখন কোতোয়ালি থানার এক সিভিক ভলেন্টিয়ার ভিডিও করেছিলেন মোবাইলে, আর তখনই চেঁচিয়ে ওঠেন অগ্নিমিত্রা। এত বড় সাহস হলো কি করে খবর নেবার জন্য তপন পালকে বলুন সাহস থেকে এখানে আসতে, ঠিক আছে? আপনার ফোন আমার কাছে থাকবে, তপন পালকে বলুন এখানে এসে আমার কাছ থেকে ফোন নিয়ে যাবে। যান। এমনকি ওই সিভিক ভলেন্টিয়ারকে মোবাইলের ভিডিও ডিলিট করতেও বলা হয়। মোবাইল নিয়ে নেন অগ্নিমিত্রা। এমনকি সেই সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ক্ষেপে গিয়ে তেড়ে যান ওই সিভিক ভলেন্টিয়ারের দিকে। আর এদিকে কি বলেছেন অগ্নিমিত্রা শুনবো। দিল্লিতে গিয়ে রিপোর্ট দেবেন আমাদের সম্মানীয় অধ্যক্ষ নাড্ডাজির কাছে, তারপরে ডিসিশন নেওয়া হবে। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি ভাববেন না যে আপনি গুটি কতক সিট বেশি পেয়েছেন, বাট কয়েক হাজার ভোট বেশি পেয়েছেন, যদিও বা আগের বারের থেকে ভোট অনেক কম পেয়েছেন। তার জন্য আপনি যে চুরিগুলো করেছেন সেগুলো মিথ্যে, তা কিন্তু নয়। আপনি এবং আপনার সরকার চাকরি চুরি করেছেন, সেটা সত্যি। আপনি এবং আপনার সরকার মমতা ব্যানার্জি, আপনারা মানুষের রেশন চুরি করেছেন, হ্যাঁ এটা সত্যি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।